বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর ভাগ্য জড়িয়ে থাকা এই বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাসে ঘটে গেছে একের পর এক নাটকীয় ঘটনা। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব নবম পে স্কেলের শুরু থেকে আজ পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং সর্বশেষ অবস্থা। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলে সুপারিশ প্রণয়নের জন্য একটি পে কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই নবম জাতীয় বেতন কমিশন দীর্ঘদিন কাজ করার পর চলতি বছরের 21শে জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনে সুপারিশ করা হয় 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,200 টাকা থেকে বাড়িয়ে করা হোক 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন নির্ধারণ করার প্রস্তাব করা হয় 1,60,000 টাকা। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়ায় 1:8, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। তুলনা করলে দেখা যায় 1973 সালে প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল প্রায় 1:15.4, আর 2015 সালে সর্বশেষ বেতন কমিশনে ছিল 1:9.4। অর্থাৎ প্রস্তাবিত নতুন কাঠামোয় নিচু গ্রেডের কর্মচারীদের সুবিধা তুলনামূলকভাবে বেশি রাখার চেষ্টা করা হয়েছে। সামগ্রিকভাবে গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়, তবে নিচের সারির 11 থেকে 20 গ্রেডে এই বৃদ্ধির হার 140% পর্যন্ত হতে পারে বলে জানানো হয়। কমিশনের প্রতিবেদনে বেতনের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বৃদ্ধির কথা বলা হয়। বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব দেওয়া হয়। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক 2,000 টাকা অতিরিক্ত ভাতার কথাও প্রতিবেদনে যুক্ত করা হয়। এছাড়া নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশ এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের প্রস্তাবও ছিল এই প্রতিবেদনে। তবে প্রতিবেদন জমা পড়লেই তা সরাসরি বাস্তবায়ন হয়ে যায়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয় সুপারিশগুলো যাচাই বাছাই করতে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে। এরপর গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত 3টি পৃথক প্রতিবেদন নিয়ে এই কমিটি বিস্তারিত পর্যালোচনা শুরু করে। এই সময়ের মধ্যে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি 5 থেকে 10 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি ঘোষণা করে। তাদের প্রধান দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় 500 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কর্মচারী সংগঠনগুলো প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। প্রায় 22 লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় থাকায় শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুতের মতো নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন বলে বক্তারা তুলে ধরেন।
মে মাসের শুরুতে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় ৩টি বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে এবং আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে। এরপর ১৭ মে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০২৬-২৭ অর্থ বছরে প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দেন। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে একযোগে নয় বরং ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় পুরো পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এত বিশাল ব্যয়ের চাপ একবারে সামলানো সম্ভব না হওয়ায় ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী অর্থবছর থেকে বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর হওয়ার কথা ছিল। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থ বছরে বাকি ৫০% মূল বেতন যুক্ত হওয়ার কথা ছিল। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থ বছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হওয়ার কথা ছিল। ২২ মে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সূত্র জানায়, নবম পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে সরকার একটি কৌশল অবলম্বন করে জুনে পেশ হতে যাওয়া বাজেটে নতুন পে স্কেলের জন্য ৩০ থেকে ৩৫,০০০ কোটি কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে পরবর্তীতে আগস্ট বা সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হলে কর্মচারীরা ১ জুলাই থেকেই বকেয়া সহ নতুন স্কেলের সুবিধা পেতে পারেন। জুন মাসের শুরুতে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ আরও বাড়ে। ৬ জুন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের মাধ্যমে এক ধাপে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানায়। সংগঠনটি হুঁশিয়ারি দেয়, ৩ ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই এবং জুনের মধ্যে গেজেট জারি করে এক ধাপে বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মচারীরা বলেন, প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ১১ বছরে তারা ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাই ৩ ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। এই চাপের মধ্যেই ৯ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেন, নতুন জাতীয় বেতন কমিশনের সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের আওতাভুক্ত সুপারিশকৃত মূল বেতনের ৫০% পাবেন। এরপর ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে বিবেচনা করে নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে। তবে বাজেট ঘোষণার পরও বাস্তবায়নের রূপরেখায় পরিবর্তন আসতে থাকে, কারণ প্রাথমিক ৩ ধাপের পরিকল্পনা নিয়ে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ আপত্তি তোলেন। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নতুন বেতন কাঠামোর মাত্র ৫০% কার্যকর করলে প্রকৃত বেতন বাড়বে সামান্যই, এমনকি কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এই আপত্তির প্রেক্ষিতে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করে। ২৯ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৩ ধাপের বদলে এখন ২ ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে। নতুন পরিকল্পনায় বলা হয়, আগামী ১ জুলাই থেকেই নতুন স্কেলের সম্পূর্ণ মূল বেতন কার্যকর হবে। আর ২০২৭-২৮ অর্থ বছরের শুরু থেকে বিভিন্ন ভাতা কার্যকর করা হবে। একটি সূত্র জানায়, সরকারের আর্থিক সঙ্গতি থাকলে পুরো পে স্কেল একবারেই বাস্তবায়ন
বাস্তবায়ন করা যেত। তবে 3 ধাপের বদলে অন্তত 2 ধাপে বাস্তবায়ন করা গেলেও তা কর্মচারীদের জন্য স্বস্তিদায়ক হবে। গেজেট প্রকাশের বিষয়েও সর্বশেষ তথ্য পাওয়া গেছে 29 জুন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে নবম পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হতে পারে। অর্থাৎ 1 জুলাই থেকে কাঠামোগতভাবে পে স্কেল কার্যকর ধরা হলেও আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হতে আরও কিছুদিন সময় লাগবে। অবশেষে 1 জুলাই বুধবার দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তবে কার্যকরের ঘোষণা এলেও বর্ধিত বেতন কবে থেকে হাতে বা ব্যাংক হিসাবে পৌঁছাবে তা নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। সরকার নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যবহার হতে পারে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগী রয়েছেন, যাদের বেতন ও পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, পে স্কেল কার্যকরের দিন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ, সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয় এবং বেতন বিল প্রস্তুতের প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। গেজেট জারির পর বকেয়া সহ নতুন হারে বেতন প্রদান করা সম্ভব হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। নতুন এই বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। একদিকে দীর্ঘ প্রতীক্ষার পর সুনির্দিষ্ট বাস্তবায়নের তারিখ পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন অনেকে, অন্যদিকে ধাপে ধাপে বাস্তবায়ন এবং প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে সংশয় প্রকাশ করছেন আরেকটি অংশ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে, যা দীর্ঘদিনের একটি সংশয়ের অবসান ঘটিয়েছে। তবে পিআরএলে থাকা কর্মচারীদের আনুতোষিক কোন স্কেলে নির্ধারিত হবে তা নিয়ে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি হল, নবম জাতীয় পে স্কেল কাঠামোগতভাবে 1 জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হচ্ছে। নতুন স্কেলের সম্পূর্ণ মূল বেতন এই সময় থেকেই কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027-28 অর্থ বছর থেকে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে, যার পর কর্মচারীরা বকেয়া সহ বর্ধিত বেতন হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। প্রায় 11 বছরের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জীবনে এই পরিবর্তন কতটা স্বস্তি বয়ে আনবে তা নির্ভর করছে গেজেট প্রকাশ এবং প্রকৃত বাস্তবায়নের গতির ওপর। আমরা বিষয়টির সর্বশেষ অগ্রগতির দিকে নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাবো।